কোটা ব্যবস্থা আসলে বিভাজনটাকে রিমুভ করে, সরাসরি কথা হচ্ছে তারা যেটা ব্যানারটা নাম দিয়েছে ব্যানারটাই ভুল। কোটা ব্যবস্থা বৈষম্য দূরীভূত করে। আমি এত কিছুতে যাব না। 2018 সালে স্যার একটা গবেষণায় বললেন, এটা হচ্ছে আপনার জনপ্রশাসনের প্রতিবেদন। 2018 সালে 4 অক্টোবর কোটা বাতিল হলো এবং 2019 সাল থেকে 23 সাল পর্যন্ত জনপ্রশাসন এবং গভর্নমেন্টের যে নিয়োগগুলি হয়েছিল একটা প্রতিবেদন প্রকাশ করছে দৈনিক বণিক বার্তা। সেখানে বলা হয়েছে যে মোট নিয়োগ পেয়েছে গত 5 বছরে হচ্ছে 3,58,237 জন এবং জনপ্রশাসন নিয়োগ দিয়েছে হচ্ছে আপনার 20,264 জন। এই যে 20,264 জন যে জনপ্রশাসন নিয়োগ দিয়েছে এর মাঝখানে 5 জেলায় নিয়ে গেছে 22.39%, আর বাকি আপনার 59 জেলার জন্য আছে কত 77.61%। ঠিক আছে, এর মাঝখানে চট্টগ্রাম জেলা হচ্ছে ফার্স্ট, ঢাকা জেলা হচ্ছে সেকেন্ড, ময়মনসিংহ হচ্ছে থার্ড এবং আপনার টাঙ্গাইল হচ্ছে ফোর্থ এবং রাজশাহী হচ্ছে আপনার পঞ্চম। দেখেন 5টা জেলা কিন্তু অলরেডি এগিয়ে আসছে এবং বাকি জেলাগুলি কিন্তু অলরেডি পিছিয়ে গেছে। বিষয়টা বুঝতে পেরেছেন? আপনার 5 জেলা নিয়ে গেছে হচ্ছে প্রায় 23%, আর বাকি জেলাগুলির জন্য আমার থাকছে কত 1% করে। এর মাঝখানে রাঙ্গামাটি বান্দরবন দেখালো 34 জন নিয়োগ পাইছে, এর মাঝখানে হচ্ছে আপনার 43 জন, এই মেহেরপুর হচ্ছে 60 জন না 62। এই যে দেখেন কোটা না থাকায় অলরেডি কিন্তু বৈষম্য শুরু হয়ে গেছে। স্যার যেটা বললেন যে নারীরা পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ আমি কিছুদিন আগে একজন নাম না বলি কয়েকজন প্রশাসকের সাথে কথা বললাম, বললো যে বর্তমানে যে জেলা প্রশাসকগুলি আছে তুমি খুঁজে দেখো যে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ওদিক থেকে কোনো জেলা প্রশাসক আছে কিনা। কয়েকজন ফেনী, কয়েকজন ময়মনসিংহ, কয়েকজন নোয়াখালী, কয়েকজন চট্টগ্রাম, কয়েকজন ঢাকা, এভাবে। অর্থাৎ আপনি যদি কোটা ব্যবস্থা বাতিল করে দেন, এবং সম্ভবত যে সাবেক শিক্ষা সচিব ইয়াই খান মনে একটা কথা বলেছেন যে এই কোটা ব্যবস্থা এই বর্তমানে 70% হচ্ছে এই যে আমলা বা প্রশাসক বা হচ্ছে আপনার প্রভাবশালীদের সন্তান চাকরিতে ঢুকছে। 70% একটা নিউজ আপনার হয়েছে, আপনি এটা পাবেন। এই তাহলে এই ফলটা কোথায়? কোটা বাতিলের কারণে। এই যে আজকে আমরা যারা কোটা আন্দোলন করছি এরা না বুঝে এদের অজ্ঞতা আছে। কারণ হচ্ছে ঢাকা শহরের আপনার ফেসিলিটির সাথে রাজশাহী বা চট্টগ্রামের যে অর্থনৈতিক উন্নতি অবস্থা আছে সেখানে যে ফেসিলিটিগুলি পাচ্ছে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, শেরপুর, জামালপুর এগুলি পাচ্ছে না। সেতে বৈষম্য আরও সৃষ্টি হবে। আপনি দেখেন এক নটরডেম কলেজ থেকে বুয়েটে চান্স পাচ্ছে 600 জন, 1300-র ভিতরে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাই, 600 জন নটরডেম থেকে চান্স পাচ্ছে, আর 700 জন পাচ্ছে সারা বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশ না, আমার সৈয়দ নজরুল ময়মনসিংহ কলেজ থেকে মনে করেন 60-70 জন, এরকম বাংলাদেশি বিভিন্ন কলেজ থেকে 60-70 জন করে। তাহলে আপনি কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, বান্দরবান, খাগড়াছড়ি একজন প্রতিনিধি দিতে পারবেন? কোটার মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রের সকল শ্রেণীর মানুষকে রাষ্ট্রীয় কাজে সম্পৃক্ত করা। করতে পারছেন না? ঢাকা শহরের মানুষ দিয়ে, রাজশাহী, চট্টগ্রাম প্রভাবশালী জেলা শহরের মানুষগুলি দিয়ে আপনার রাষ্ট্র চালাবেন, তাহলে এটা বৈষম্য সৃষ্টি হয়ে গেল। তাহলে কোটা ব্যবস্থা কখনো বৈষম্য না, বরং বৈষম্য দূরীভূত করে। কিন্তু এখানে আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের পদ সংখ্যা আপনি নিশ্চয়ই জানেন, স্যার এটা অ্যাকুরেটলি বলতে পারবে, 19 লাখ বা সামথিং। কিন্তু বর্তমানে 3.5 লক্ষের মতো পদ ফাঁকা আছে এবং বর্তমানে বেকার সংখ্যা কিন্তু সেটা 30 লক্ষের উপর। আপনি পুরো কোটা ব্যবস্থা বাতিল করলেও সব বেকারকে চাকরি দিতে পারবেন না। অর্থাৎ তারা মনে করছে যে আমাদের কোটার জন্যই শুধু তাদের চাকরি হচ্ছে না, আসলে একদমই অমূলক, বরং তারাই কোটা ব্যবস্থা আপনারই হইলে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে। অনেক ধন্যবাদ।